আপনি কি জানেন রমজানের একটি রাত আছে যে রাতে আকাশের দরজা খুলে যায়, যে রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে, যে রাতে একটি দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক মানুষ এই রাতটা ঘুমিয়ে কাটিয়ে দেয়। কেউ মোবাইল দেখে, কেউ গল্প করে, কেউ জানেই না এই রাত কত বড় একটি রহস্য। আজ আমরা জানব লাইলাতুল কদরের রাতে কি ঘটতে পারে, কোরআনের আলোকে সেই গভীর রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি বিষয় বলবো যা জানলে আপনি হয়তো এই রাত আর কখনো নষ্ট করবেন না। রমজানের একটি গভীর রাত, চারিদিকে নীরবতা, শহরের ব্যস্ততা ধীরে ধীরে থেমে গেছে, রাস্তার আলো জ্বলছে কিন্তু মানুষের কোলাহল নেই। অনেক মানুষ তখন ঘুমিয়ে আছে, কেউ হয়তো ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ছে, কেউ হয়তো মোবাইল দেখছে, কেউ আবার জানেই না যে এই রাত কত বড় একটি সুযোগ। কিন্তু ঠিক সেই সময় আকাশে এক অদৃশ্য ঘটনা ঘটছে। এই রাত কোনো সাধারণ রাত নয়, এই রাত এমন একটি রাত যার কথা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। এই রাত এমন একটি রাত যাকে আল্লাহ বলেছেন হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতের নাম লাইলাতুল কদর। ভাবুন তো, একটি রাত মাত্র কয়েক ঘন্টা, কিন্তু সেই কয়েক ঘন্টার মূল্য 83 বছরের ইবাদতের থেকেও বেশি। এই পৃথিবীতে এমন কোনো সুযোগ খুব কমই আসে, কিন্তু আল্লাহ তার বান্দাদের জন্য এই সুযোগ দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এই কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। এই আয়াত আমাদের একটি বড় সত্য মনে করিয়ে দেয়। মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা এই রাতেই ঘটেছিল। এই রাতেই নাজিল হয়েছিল কোরআন। কোরআন শুধু একটি বই নয়, এটা মানুষের জীবনের পথনির্দেশ, এটা অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার বার্তা। ভাবুন, যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত কতটা বরকতময় হতে পারে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস মানে প্রায় 83 বছর। অর্থাৎ আপনি যদি এই রাতে আল্লাহর জন্য কয়েক মিনিট নামাজ পড়েন, কয়েক মিনিট কোরআন পড়েন, কয়েক মিনিট দোয়া করেন, তাহলে সেই ইবাদতের সওয়াব 83 বছরের থেকেও বেশি হতে পারে। ভাবুন, একজন মানুষ সারা জীবন ইবাদত করলো, আর একজন মানুষ লাইলাতুল কদরের রাতে কয়েক ঘন্টা ইবাদত করলো। আল্লাহর কাছে সেই রাতের ইবাদতের মূল্য এত বেশি যে এটা একটি দীর্ঘ জীবনের ইবাদতের থেকেও বড় হয়ে যেতে পারে। কিন্তু এই রাতের রহস্য এখানেই শেষ নয়। কোরআনে বলা হয়েছে এই রাতে ফেরেশতারা এবং রূহ নেমে আসে তাদের প্রভুর আদেশে। এই আয়াতের অর্থ খুব গভীর। এই রাতে আকাশ থেকে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে, তাদের সাথে আসেন ফেরেশতাদের নেতা জিব্রাইল আলাইহিস সালাম। ভাবুন তো, সেই দৃশ্য আমরা দেখতে পাই না, কিন্তু অদৃশ্য জগতের অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। তারা ঘুরে বেড়ায় সেই মানুষদের মাঝে যারা আল্লাহকে স্মরণ করছে, যেখানে কেউ কোরআন পড়ছে, যেখানে কেউ সিজদায় কাঁদছে, যেখানে কেউ তাওবা করছে। সেই জায়গাগুলোতে ফেরেশতায় ভরে যায়। সেই রাত এত শান্ত এবং এত বরকতময় যে কোরআনে বলা হয়েছে এই রাত শান্তি যা ফজর পর্যন্ত থাকে। অনেক আলেম বলেন এই রাতে পৃথিবীতে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। এই রাতে শয়তানের প্রভাব দুর্বল হয়ে যায়, মানুষের হৃদয় নরম হয়ে যায়, মানুষ সহজে আল্লাহর দিকে ফিরে আসে। অনেক মানুষ বলে যে লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব হয়, যেন আল্লাহর রহমত পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছে। আরেকটি বিষয় আছে যা খুব গভীর। অনেক ইসলামিক ব্যাখ্যায় বলা হয়েছে এই রাতে মানুষের অনেক বিষয়ের সিদ্ধান্ত হয়। কে বাঁচবে, কে মারা যাবে, কার রিজিক বাড়বে, কার জীবনে কি পরিবর্তন আসবে, এই সব বিষয়ের সিদ্ধান্ত এই বরকতময় রাতে দেখা যায়। এই সব বিষয়ের সিদ্ধান্ত এই বরকতময় রাতেই লেখা হয়।
ভাবুন, হয়তো এই রাতই লেখা হচ্ছে আপনার আগামী বছরের জীবন। এই রাতই লেখা হতে পারে আপনার সুখ, আপনার কষ্ট, আপনার রিজিক। তাই এই রাত শুধু ইবাদতের রাত নয়, এটা দোয়ার রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে একটা বিশেষ দোয়া শিখিয়েছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, যদি তুমি লাইলাতুল কদর পাও তাহলে এই দোয়া পড়বে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফু আন্নি। এর অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। ভাবুন, যদি একজন মানুষ এই রাতে সত্যিকারের হৃদয় দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার অতীতের অনেক গুনাহ মাফ করে দিতে পারেন। অনেক মানুষের জীবন এই রাতের তাওবার কারণে বদলে গেছে। একজন পাপী মানুষ যে সারা জীবন ভুল করেছে, সে যদি এই রাতে সত্যিকারের তাওবা করে, আল্লাহ তার জীবনকে নতুন করে শুরু করার সুযোগ দিতে পারেন। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 রাত খুব গুরুত্ব দিতেন। তিনি এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করতেন, তার পরিবারকেও জাগিয়ে তুলতেন, কারণ তিনি জানতেন এই রাত মানুষের জীবনের সবচেয়ে বড় সুযোগ হতে পারে। তাই ভাই ও বোন, একটু ভাবুন, হয়তো এই বছরই আপনার জীবনের শেষ রমজান। আমরা কেউ জানি না আগামী বছর আমরা এই পৃথিবীতে থাকবো কি না। তাই যদি লাইলাতুল কদরের রাত আসে, তাহলে সেই রাতকে ঘুমিয়ে নষ্ট করবেন না। সেই রাতকে বানান আপনার জীবনের সবচেয়ে সুন্দর রাত। কোরআন পড়ুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে কাঁদুন, আপনার সব কষ্টের কথা বলুন। হয়তো এই রাতেই আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবেন। হয়তো এই রাতেই আপনার ভাগ্য বদলে যাবে। হয়তো এই রাতেই আপনার জীবনের অন্ধকার শেষ হয়ে নতুন আলো শুরু হবে। তাই যখন রমজানের শেষ 10 রাত আসবে, নিজেকে প্রস্তুত করুন, কারণ সেই রাতগুলোর মধ্যেই লুকিয়ে আছে একটি রহস্যময় রাত, একটি বরকতময় রাত, একটি এমন রাত যা 1000 মাসের চেয়েও উত্তম। সেই রাত হলো লাইলাতুল কদর। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকতময় পাওয়ার তৌফিক দেন, আমিন। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্য মানুষও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।